Well, my friends, this is the case of motor neuron disease. মোটর নিউরন ডিজিজ আমরা যেহেতু সব রকম কেস দেখি, উই আর দ্য জেনারেল প্র্যাকটিশনার, তাই শুধু মোটর নিউরন ডিজিজ আমরা সবসময় পাই না। একটা মোটর নিউরন ডিজিজ কেস আমরা পেয়েছি, সেইটা আমি আজ সবাইকে দেখাবো, বোঝাবো। কিন্তু এইসব মোটর নিউরন ডিজিজ বা সেন্সরি ডিজিজ এসব জানতে গেলে অ্যানাটমি ফিজিওলজি ভালো করে জানতে হবে। ব্রেনের ফাংশান, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এসব না জানলে বুঝতে পারবে না। আমার যে প্র্যাকটিস অফ মেডিসিনের কোচিং, সেখানে আমি ব্রেইন আর স্পাইনাল কর্ড এসব আরম্ভ করেছি। কিছুদিন পরেই এগুলো ছেলেদের কাছে খুব সহজবোধ্য হয়ে যাবে। কিন্তু যারা জানে না তারা তো সহজে বুঝতে পারবে না যে আমাদের নার্ভসকে দুই ভাগে ভাগ করা হয়, motor nerve and sensory nerve. The motor system and the sensory system. মোটর মানে মেশিন, যান্ত্রিক। তাই গরুর গাড়িরই যখন ইঞ্জিন লাগানো হলো হয়ে গেল মোটর গাড়ি। সো মোটর, the motor system can be divided into two parts, the pyramidal system and extra pyramidal system. পিরামিড মানে উঁচু চূড়া, তাহলে শরীরের উপরের দিকে যে সিস্টেম, যেখান থেকে সেন্সেশনটা ক্যারি করছে ব্রেন থেকে নিচের দিকে, দ্যাট ইজ pyramidal system. The pyramidal system is responsible for the voluntary movements of the muscles. আমরা যে মাসেল কন্ট্রোল করি তা সব pyramidal system. And the extrapyramidal system controls the posture and coordination of the man. The main pathway of the pyramidal system begins from the higher center of the cerebral cortex. The starting point of this pathway are the brain cells, which is located in a part of the সেরিব্রাল কর্টেক্স, যেটা আমি পড়াচ্ছি এখন। সেরিব্রাল কর্টেক্সের মধ্যে লুকিয়ে থাকে অনেক এরিয়া, আমি ছবিতে বলছি, দেখাচ্ছিলাম। সো ইন আ পার্ট অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, অ্যান্ড দ্য কর্টেক্স ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট, দেয়ারফর কল্ড দ্য মোটর এরিয়া। দ্য কর্টেক্স এরিয়া, সেরিব্রামে পড়াচ্ছি আমি, মোটর এরিয়া, কর্টেক্স এরিয়া। ফাইবার্স ফ্রম দিস সেলস project to the spinal cord, forming a bundle or tract as they pass downwards through the different structures. An important feature is to note that the pyramidal tract from the right motor cortex crosses the left side of the spinal cord in the region of the medulla. Hence, the right motor cortex controls movement in the left side of the body, and the left motor controls the right side of the body in crosswise. So the pyramidal tract arising from the left motor cortex, that means the left-sided cortex of the cerebrum, crosses the medulla to the right side. এরা মেডুলার ওখান থেকে আমি পড়িয়েছিলাম যে সেরিব্রাম কর্টেক্স, তারপরে বলেছিলাম মেডুলা, তারপরে বলেছিলাম পন্স অবলংগেটা। চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার একটা ছন্দ আমি ছেলেদের বলে থাকি, সিএম অ্যান্ড পিএম। সিএম মিনস সেরিব্রাল কর্টেক্স, and PM means pons and medulla. So cerebral cortex. So medulla to the right side, because the motor fibers crosses over this area at the right side of the motor cortex. The terminals of the pyramidal tract actively, এগুলো এখন ডিটেলস আর বলতে চাইছি না, এগুলো একটু সংক্ষেপে জেনে রাখতে হবে যে মোটর সাপ্লাই অ্যান্ড দ্য সেন্সরি সাপ্লাই।
And the 12 cranial nerves, 12 pair of cranial nerves which emerge from the brain, some are motor and some are sensory and some are mixed type. Exclusively sensory are 1, 2 and 8. The total nerves are olfactory, optic, oculomotor. কি হয় রোগী তোমার? এই যে নার্ভের গন্ডগোল করছে, নার্ভগুলোর নাম বলছে একবার মনে করো, তুমি পরের বারে বলবে আমাকে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অলফ্যাক্টরি অল। এই হয়ে গেল, বেলুন ফুটে হয়ে গেল। সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও, একবার শুনে নাও, পরের বার বলবে, মনে থাকবে না। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঙ্গিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। বলো। পারবো না, হয়ে গেল। সো মোটর নার্ভস, সেন্সরি নার্ভস, এইগুলো হচ্ছে মেইন ব্যাপার। এখন এই যে মোটর নার্ভস, দি মেইন সিমটমস of the paralysis of this motor nerve pyramidal tract is the weakness of the body. দুর্বলতা, হাঁটতে পারবে না, চলতে পারবে না, আনকোঅর্ডিনেটেড অর এক্সট্রা মুভমেন্ট, হাত পা লাফাবে, পার্কিনসন্সের মতো লাফাবে, বেশি স্টিফ হয়ে যাবে। সো আপার মোটর নিউরন স্টিফনেস, লোয়ার মোটর নিউরন ফ্লাসিড। আপার মোটন লোয়ার মোটনের পার্থক্য আছে, আমরা ছেলেদের পরীক্ষায় জিজ্ঞাসা করতাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার মোটর নিউরন ডিজিজ অ্যান্ড দ্য লোয়ার মোটর নিউরন ডিজিজ? সো দ্য মেইন সিমটমস অফ দ্য আপার মোটর নিউরন ডিজিজ ইজ আনকোঅর্ডিনেটেড অফ দ্য মুভমেন্টস অর এক্সট্রা মুভমেন্টস, স্টিফনেস, আপার মোটর নিউরন স্টিফনেস, লোয়ার মোটর নিউরন ফ্লাফিনেস। এসব সিমটমগুলো আমরা পাবো। সো এই ভদ্রলোকের আপার মোটর নিউরন ডিজিজ কেন আমি দেখাবো। ডিফারেন্সটা আগে তোমাকে জানতে হবে যে আপার মোটর নিউরন ডিজিজে টোনস অফ দ্য মাসেলস আর স্টিফ, মাসেল স্টিফ হয়ে যাবে। লোয়ার মোটর নিউরন ডিজিজে ফ্লাসিড হয়ে যাবে, ফ্লাসিড। আপার মোটর নিউরন ডিজিজে মাসেল একটু হালকা শুকিয়ে যাবে, পুরো শুকাবে না। লোয়ার মোটর নিউরন ডিজিজে মাসেল ওয়েস্টিং হয়ে যাবে। সো প্লাম্বাম মেটালিকাম ইজ এ মেডিসিন ফর লোয়ার মোটর নিউরন ডিজিজ, কস্টিকাম ইজ দ্য মেডিসিন ফর আপার মোটর নিউরন ডিজিজ, অ্যান্ড টেন্ডন ডিফ্লেক্স usually present in the upper motor neuron disease, absent in the lower motor neuron disease. So these are the main symptoms. আর অন্যান্য সিমটমস আছে। গেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাঁটা চলা। আপার মোটর নিউরন ডিজিজে হাঁটতে প্রবলেম হয়ে যাবে, বিকজ দ্য আপার মোটর নিউরন লিজন কজেস ক্যারেক্টারিস্টিক এক্সটেনশন অফ দ্য অ্যাফেক্টেড লেগ। পাগুলো ঠিক মতন হাঁটতে পারবে না, চলতে পারবে না। The resultant tendency for the toes to strike the ground on walking requires the leg to swing outwards of the hip. হাঁটতে গেলে পাটা পড়ে যাবে, stiffed. So upper motor neuron disease is stiffness. Upper motor neuron disease is stiffness. হাঁটো, দাঁড়াও, stand up. So there is different gait. পার্কিনসনিজম একরকম গেট, আপার মোটর নিউরন ডিজিজ একরকম গেট। হাঁটো বাচ্চা, এই অবস্থা হচ্ছে, এইরকম হাঁটবে। দ্যাট ইজ স্টারিং গেট, হাঁটতে পারবে না। পার্কিনসনসে পুরো লাফাবে। আপার মোটর নর্মাল পিরামিডাল ট্র্যাক্টে লিজনে অত বেশি লাফাবে না, কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে, শক্তি পাবে না, নিয়ে দিকে। সো দিস ইজ এ ডিজিজ অফ আপার মোটর নিউরন টাইপ, আপার মোটর নিউরন টাইপ। So mind my friends, this is the upper motor and lower motor neuron disease. Unbalancing sensation, falling sensation, and the Babinski sign, পায়ের তলা দিয়ে যদি আমরা এখন দেখি, Babinski sign পজিটিভ। পিন লাগবে,
আমাদের যে অনেক পিন রাখা হয় সেসব কোথায়? সি দিস ইজ কল প্লান্টার রিফ্লেক্স, দিস ইজ কল প্লান্টার রিফ্লেক্স। লোয়ার মোটর নিউরন হলে খুব একটা পরিবর্তন হয় না, আপার মোটর নিউরনে দিস ইজ এ জার্কস আর এক্স অ্যাগ্রিগেটেড, জার্কস আর এক্স অ্যাগ্রিগেটেড। This is called Babinski sign positive. This is called Babinski sign positive. Babinski sign positive. ভালো আছে। Yes. So, jerks, plantar jerks. These are called plantar jerks. In upper motor neuron, the Babinski sign is positive. In lower motor neuron, the jerks are normal. The jerks are normal. Ataxia is a term in coordination of the movement and may be seen in the patient asked to walk. হাঁটতে বললে ঠিক মতন পাবে না, আনব্যালেন্সিং সেন্সেশন হয়ে যাবে, আনব্যালেন্সিং সেন্সেশন হয়ে যাবে। গেট ইজ ক্যারেক্টারিস্টিক, আমি বললাম মনে রাখতে হবে যে গেট হাঁটার ধরনটা মনে রাখতে হবে। গেট প্রবলেম হয়ে যাবে, গেট প্রবলেম হয়ে যাবে। মাঝে মাঝে মাথা ঘুরবে, সামটাইমস গিডিনেস, এইসব সিমটম থাকবে। সো সোয়িং টুয়ার্ডস আইদার সাইড অফ দ্য বডি হোয়াইল ওয়াকিং, হাঁটতে গেলে দুই দিকে যেন আনব্যালেন্সিং হয়ে যাবে, যেন পড়ে যাচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট দ্যাট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ইউরিনেশন অ্যান্ড ডেফিকেশন, পায়খানা প্রস্রাব কন্ট্রোল করতে পারবে না, অনেক সময় ইনভলেন্টারি হয়ে যাবে, বারবার বেগ হতে পারে। ইনভলেন্টারি মুভমেন্ট, ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন ডিউ টু সেন্স অফ লস অফ সেন্স অফ দ্য নার্ভাস সিস্টেম, দ্য পিরামিডাল ট্র্যাক্ট, result of which sense of incomplete evacuation of the bladder, incomplete evacuation of the rectum. So this is called slowness, সব কাজকর্মে স্লো হয়ে যাবে, slowness eating, slowness while drinking, talking, there is slowness, sluggishness, কথার মধ্যে জড়তা এসে যাবে, কথা বলতে গেলে আটকে যাবে, slurring speech হবে। So these are the upper motor neuron disease, my friends. And these types of motor neuron disease are easy to cure or improve by homeopathic medicines. Number of কি নাম? ধরে বলো। কি আম দাম বলছো কাঁঠাল? নাম বলো। সুদাম হালদার। হ্যাঁ? So there is slurring speech. The patient cannot utter the words properly due to pyramidal tract region, upper motor neuron region. Now, what will be the homeopathic mode of treatment, my friends? Homeopathic treatment. The patient showing tremendous weakness. Chilly patient. Chilly. Sheath base. Chilly patient. Timid mentality, sympathetic in nature, and has been suffering from great anxiety. টেনশন বেশি করতো সব ব্যাপারে। ওনার কিসের টেনশন করতো? কি কাজ করতো? চাষবাসের কাজ করতো। আর টেনশন বেশি করতো। অন্য লোকে ধার দেনা চাইলে, জিনিসপত্র বাড়ির থেকে চাইলে দিত? দয়া মায়া ছিল? নিষ্ঠুর প্রকৃতির ছিল না? প্রচুর লোকের উপকার করতো। প্রচুর লোকের উপকার করত। তাহলে সেই রোগের এরকম রোগ হলো কেন? নসিব আপনা সিনেমা আমরা ছোটোবেলায় দেখেছিলাম অমিতাভ বচ্চনের। নসিব আপনা নিজেতে আসে।
So, sympathetic. Chili patient. Aanchil আছে গায়ে, আঁচিল. There are many warts and moles here and there. Smaller warts and moles seen under the lower eyelids. So what's chili? Posticum acts over the central nervous system. The motor type of paralysis. Motor nerves. Alan Skinner দাও দেখিয়ে দিই. অ্যালেন স্কিনট কে নিল এখান থেকে? সো মোটর নার্ভ, মোটর প্যারালিসিস. Disturbed functional activity of brain and spinal cord. তখন তো অত নার্ভাস সিস্টেম এইসব প্র্যাকটিস অফ মেডিসিন অত ডেভেলপ করেনি. যখন এইসব ওষুধ পরীক্ষা হয়েছে, প্রুভিং হয়েছে, ক্লিনিক্যালি দেখা হয়েছে, তখন তো পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, অ্যাকশান, ডেন্ড্রান এসব অত আবিষ্কার হয়নি, অত চিন্তা ভাবনা করেনি. প্র্যাকটিস অফ মেডিসিনের এত অ্যাডভান্সমেন্ট হয়নি. কিন্তু তখন যা বোঝা গিয়েছিল সেই কথাই আজকের এই ডিজিজগুলো দাঁড়াচ্ছে. ডিস্টার্ব ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, even resulting in paralysis. So যা সিমটমস সব পাবে কস্টিকামের, সব আপার মোটর নিউরন ডিজিজ. কস্টিকামের যা সিমটম সব আপার মোটর নিউরন ডিজিজ. প্লাম্বা মেটালিকামের যা সিমটম লোয়ার মোটর নিউরন ডিজিজ. So কস্টিকাম is the choice of medicine. And I do believe Posticum will improve the patient as a whole, because the history tells, the case history shows clearly the patient is very much anxious, he is very much sympathetic in nature, timid, mild, gentle, yielding disposition, warts over the body, chilly patient, and over and above, the disease itself, motor neuron disease. The disease itself, motor neuron disease. Posticum should be think of for motor neuron disease, whether functional or organic, resulting in paralysis. So let's prescribe Posticum and the patient will improve, I believe. Let's see the result, my friends.